হ্যালো এভরিওয়ান, আমরা সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল শুরু করতে চলেছি এবং এই সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল আমরা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিখব। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং কীভাবে তৈরি করা থেকে স্টার্ট করে আমরা ফাইল সিস্টেম কীভাবে হ্যান্ডেল করে সেগুলো সব শিখব। তা এটা যেহেতু সি প্রোগ্রামিংয়ের প্রথম টিউটোরিয়াল, সেই জন্য আমাদের প্রথমেই জানা দরকার হোয়াট ইজ সি, সি আসলে কি। তো চলুন স্টার্ট করি। C is actually a general purpose, imperative, high level, structure oriented, powerful, flexible, portable, reliable, procedural computer programming language developed at AT&T's Bell Laboratories of USA in 1972 by Dennis Ritchie. তো প্রথমে এই ডেফিনেশন থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমরা সমস্ত কিছু আপনাদের সামনে বলবো। হোয়াট ইজ জেনারেল পারপাস, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলে সিকে, ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, এটাকে কেন হাই লেভেল বলা হয়, স্ট্রাকচার ওরিয়েন্টেড কেন, এবং যে সমস্ত ফিচার্স আপনারা দেখতে পাচ্ছেন যেমন পাওয়ারফুল, ফ্লেক্সিবল, পোর্টেবল, রিলায়েবল, অ্যান্ড এটাকে কেন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, সেটা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব একে একে। এবং এটা অ্যাকচুয়ালি ইউএসএতে এটা আবিষ্কৃত হয়েছিল, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যেটা করেছিল ডেনিস রিচি। এবং চলুন পরের স্লাইডে দেখা যাক কী আছে। তো যখনই আমরা ডেফিনেশন দেখছি, তো সি প্রোগ্রামিং, এটা একটা যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমাদের মাথায় আসে যে প্রোগ্রাম আসলে কি। তো আমরা দেখব প্রোগ্রাম কাকে বলে বা প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। তা প্রোগ্রাম হচ্ছে একটা প্রসেস ফর ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ভেরিয়াস সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন বলতে কী বোঝায়? সেট অফ ইনস্ট্রাকশন বলতে বোঝায় যে আমরা যখন একটা প্রোগ্রামিং করব, সেটা 5 লাইন, 10 লাইন কি 100 লাইনের হবে, সেই সমস্ত এক একটা কোডকে, এক একটা লাইনকে এক একটা ইনস্ট্রাকশন বলে। তো দ্য প্রসেস অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ভেরিয়াস সেট অফ ইনস্ট্রাকশন টু এনেবল এ কম্পিউটার টু ডু এ সার্টেন টাস্ক। তার মানে যদি আমরা কোনো একটা সার্টেন টাস্ক বলতে আমরা যদি কোনো একটা প্রোগ্রামিং যেটা আমরা কি করতে চাইছি, হয়তো ফ্যাক্টোরিয়াল করতে চাইছি বা দুটো সংখ্যার যোগ করতে চাইছি, তা সেটা হচ্ছে এক একটা টাস্ক বা এক একটা প্রবলেম। সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা লাইন বাই লাইন কিছু কোড লিখি। সেই কোডটাই, সেই ইনস্ট্রাকশনগুলোকেই অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম হিসাবে বলি। এই প্রোগ্রামিং করার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করছি এখন, সেটা লিনাক্স হতে পারে বা উইন্ডোজ হতে পারে বা ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে, সেগুলো অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং থেকেই ডেভেলপ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কম্পিউটারকে সুস্থভাবে চালানোর জন্য, স্মুথলিভাবে আমরা চালানোর জন্য, অপারেট করার জন্য সি প্রোগ্রামিং শেখাটা খুবই দরকার। তো প্রোগ্রাম আসলে কি, চলুন একবার পুরোটা পড়ে নিই। দ্য process of developing and implementing various set of instructions to enable a computer to do a certain task. These instructions are considered computer programs and it helps the computer to operate smoothly. এরপরে আমরা দেখব যে প্রোগ্রামিংটা কি। আমরা প্রোগ্রাম সম্বন্ধে বুঝলাম, কিন্তু প্রোগ্রামিং শব্দটির অর্থ কী? প্রোগ্রামিং হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা প্রোগ্রাম করতে পারি। তার মানে আমরা একটা যখন প্রোগ্রাম করব, সেটাকে কিভাবে লিখব, প্রোগ্রামিংটা কিভাবে আকার দেব, কিভাবে টেস্টিং করব, ডিবাগিং করব এবং রান করব, এবং সেই প্রোগ্রামিংটা সমস্ত মেনটেনিংয়ের বিষয়টা কিভাবে হবে, সেই পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো কি, প্রোগ্রামিং। তো programming is the process of designing, writing, testing, debugging and maintaining the source code of computer programs. This code can be written in variety of programming languages. কেবলমাত্র আমরা যে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারি তা নয়, এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, যেমন জাভা, কটান, পিএইচপি, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কিন্তু প্রোগ্রাম ডেভেলপ করতে পারি, একটা প্রোগ্রামকে লিখতে পারি। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ এখানে আমি দিয়েছি: জাভা, সি, পাইথন। কম্পিউটার কোড ইজ এ কালেকশন অফ টাইপ ওয়ার্ড দ্যাট দ্য কম্পিউটার ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। মানে যদি আমি একটা প্রোগ্রামিং লিখি, তো প্রোগ্রামিংটা লিখব এমন একটা যাতে সেখানে ভুল না থাকে,
ভুল থাকলে কম্পিউটার সেটাকে রেকগনাইজ করতে পারবে না, কোডগুলোকে ধরতে পারবে না। তো এমনভাবে আমরা প্রোগ্রামিং লিখবো যাতে তার মধ্যে ভুল না থাকে এবং সেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল হয়। আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো খুব ছোট ছোট করে বানাবো, কারণ যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে সেটা বোরিং ফিল হবে। এবং এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সি প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রাম কী জিনিস এবং প্রোগ্রামিং কী জিনিস, প্রোগ্রামিং আসলে কী। এর পরের ভিডিওতে আমরা দেখব যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, কেন এটা রিলায়েবল, এটাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়।